খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে আবেগী পোস্ট মারুফ কামাল খানের। আলী আহসান মুজাহিদকে নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কাঁদলেন জামায়াতে আমির। শ্বশুর বাড়ি গিয়ে আরাম করছিল আসামি, গ্রেফতার করল পুলিশ। জমি নিয়ে বিরোধ, দিনে দুপুরে বসত বাড়ি গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার পাসপোর্ট বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে আবেগী পোস্ট মারুফ কামাল খানের। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। তার বিদেশ যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। তবু যেতে দিতে হয় শিরোনামে লেখা তার স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো। অনেকবারই এই জীবনে বিদেশ সফরে আপনার সফরসঙ্গী হওয়ার দুর্লভ সুযোগ আমি পেয়েছি। আবার কখনো আপনাকে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার সময়ে স্বাগত জানিয়েছি। আপনাকে বিদেশ যাত্রায় কতবার বিদায়ত জানিয়েছি, কিন্তু এবারকার মতো পরিস্থিতি ও অনুভূতি কখনো হয়নি আমার। আমি আজ হৃদয় মথিত আবেগ নিয়ে বেদনা ভরা চিত্তে আপনাকে জানাচ্ছি বিদায় সম্ভাষণ। আপনি জানেন, দোয়া ছাড়া আমার তো আর কিছুই করার নেই এখন। আমি পরম প্রভুর দরবারে অবনত মস্তকে কায়মন বাক্যে প্রার্থনা করি আপনি যেন সুস্থতা ও সক্ষমতা নিয়ে আবারও ফিরে আসেন আপনার প্রিয় স্বদেশে, যে দেশকে আপনি আপনার একমাত্র ঠিকানা বলে জানেন। প্রতিটি ক্রান্তিকালে আপনি উচ্চারণ করেছেন অমোঘ বাণী, বাংলাদেশের বাইরে আর কোথাও আমার কোনো ঠিকানা নেই। সেই ঠিকানায় আপনি যেন ফিরে আসেন আপনার সুপ্রিয় দেশবাসীর মধ্যে, যেই দেশবাসীকে আপনি আপনার বর্ধিত পরিবার বলে ঘোষণা করেছেন। এক জীবনে একজন মানুষ যা করতে পারে, আপনি তার চেয়ে অনেক বেশি কিছু করেছেন। আপনার জনগণের জন্য, দেশের জন্য, আপনার জন্য ইতিহাস নির্ধারিত কর্তব্য আপনি ইতোমধ্যেই পালন করে ফেলেছেন। এখন পালা আপনার উত্তরাধিকারীর। কিন্তু দেশ জাতির জন্য আপনার প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। আপনার জীবন্ত উপস্থিতি হবে জাতির প্রেরণার উৎস। আপনার আশীর্বাদ ও নির্দেশনায় হবে নতুন নেতৃত্বের পথেও। বিশ্বের দেশে দেশে আপনার চেয়েও বয়সে প্রবীণ অনেক নেতাই বেঁচে আছেন প্রাণবন্ত লিজেন্ড হয়ে। আপনিও এই জাতির আইকন হিসেবে আরো অনেক দিন বেঁচে থাকুন, প্রেরণা সঞ্চার করুন, নির্দেশনা দিন। তাই অচিরেই ফিরে আসুন হে মহিয়সী। আপনার এই বিদায় হোক কল্যাণময় ও শুভপ্রদ। আপনাকে যারা অকথিত যন্ত্রণা ও কষ্ট দিয়েছে, যাদের কুটিলহীন ষড়যন্ত্র আপনার জীবনী শক্তিকে ক্ষয়িষ্ণু করেছে, শত অপমানে আপনাকে যারা হেয় করতে চেয়েছে, আজ তারা কোথায়, কি অবস্থান তাদের? আর আপনি দেদীপ্যমান সূর্যের মতো স্বমহিমায় উদ্ভাসিত। যেসব কানুন, পদ্ধতি, পন্থা ও প্রতিষ্ঠানকে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপব্যবহার করেছে, সেগুলোই আজ আপনাকে মর্যাদার শীর্ষে স্থাপন করেছে। স্বৈরশাসনের নিগড়ে বন্দি স্বদেশে আপনার অনুগামী যেসব নেতাকর্মী ও দেশবাসী আপনার মর্যাদা রক্ষায় সমর্থন হয়নি, তারাও আজ সহস্র গুণে ফিরিয়ে দিচ্ছে আপনার সম্মান। অলৌকিক এই মহিমার জন্য বিশ্বপ্রভু সকাশে অফুরন্ত শকতার প্রণতি জানাই। ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আপনার কাছে আমার নিজের কৃতজ্ঞতার ঋণও তো অশেষ। আপনাকে যৎকিঞ্চিত সহায়তা করার মাধ্যমে দেশ জাতির যেতটুকু সেবা করার সুযোগ আমি পেয়েছি, সে তো আপনারই করুণার দান। আমার মতো সামান্য একজন লেখক সাংবাদিকের পরিচয়কে আপনার নামের সঙ্গে জড়াবার যে অধিকারটুকু আপনি আমাকে দিয়েছিলেন, তার জন্য আপনার প্রতি আমার সকৃতজ্ঞ অজস্র অভিবাদন। আলী আহসান মুজাহিদকে নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কাঁদলেন জামায়াতের আমির। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অঝরে কেঁদেছেন দলটির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। সম্প্রতি ইসলামী নেতৃত্বের স্বরূপ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াতের আমির। শ্বশুর বাড়ি গিয়ে আরাম করছিল আসামি, গ্রেফতার করল পুলিশ। গাজীপুরের কালীগঞ্জে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদক সহ 10 মামলার আসামি শাকিল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইব্রাহিম মোল্লা ওরফে রিপন মোল্লা ও সৈকত বিশ্বাস নামে আরো 2 জন সহযোগীকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের হেফাজতে থাকা একটি পিকআপ জব্দ করা হয়। শাকিল মোল্লাকে তার শ্বশুরবাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রাম থেকে ও তার 2 সহযোগীকে উপজেলার কলাপাটুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম ও সৈকতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার শাকিল মোল্লা উপজেলা জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে। অন্যদিকে ইব্রাহিম একই গ্রামের মোহাম্মদ জলিল মোল্লার ছেলে ও সৈকত একই ইউনিয়নের সৈলাদি গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, একটি চোরাই পিকআপ ছিনিয়ে নেওয়ার মামলায় সোমবার গভীর রাতে উপজেলার কলাপাটুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মোল্লা পালিয়ে গেল তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ছিনিয়ে নেওয়া চোরাই পিকআপ উদ্ধার করা হয়। ওসি আরো বলেন, শাকিল মোল্লা তার শ্বশুরবাড়ি উপজেলার বালুভিটা গ্রামে অবস্থান করে আরাম করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশের অপর এক অভিযানে তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। শাকিল মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জমি নিয়ে বিরোধ, দিনে দুপুরে বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনে দুপুরে একটি পরিবারের বসতঘর গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, চরারকুল এলাকার মুকুল মিস্ত্রির বাড়ির আরিফুল ইসলামের পরিবার একই বাড়ির হেলালের পরিবারের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমির মীমাংসার জন্য বহুবার বৈঠক হলেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। উভয় পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। মামলায় গ্রেফতারের পর কারাবরণ করেছেন আরিফুল ইসলামের পরিবারের একাধিক সদস্য। দুপুরে হেলালের নেতৃত্বে বহিরাগত 10 থেকে 12 জনের একটি দল 2টি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে আরিফুল ইসলামের বসতঘরটি গুড়িয়ে দেন। ভুক্তভোগী পরিবারের সদস্য আরিফুল ইসলাম জানান, সকালে হেলাল বেলাল ও তাদের ভাড়া করা সন্ত্রাসী কাউসার সহ 10-12 জন তাদের বসতঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ সময় তার মেয়ের বিয়ের জন্য রাখা নগদ 9 লাখ টাকা ও 5 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। অভিযুক্ত হেলাল জানান, 2017 সাল থেকে তাদের ক্রয় করা জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও কাজ হয়নি। আইন আদালত করেও কোনো সমাধান পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে উচ্ছেদ করতে হয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, গুম ও হত্যায় জড়িত 22 পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই আগস্টে গণহত্যায় জড়িত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও আছে। গত 5 আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার 15.5 বছরের শাসনের অবসান হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এর পরপরই শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা করা হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ভারত থেকে ফেরাতে দেশটিকে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।